কত হচ্ছে? ও এক মিনিট আপু। আহা। আপু আপনার 275 টাকা হয়েছে। ভাই তাড়াতাড়ি দেন তো, কত হচ্ছে আর টাকাটা দেন। আমার দেরি হয়ে যেতেছে। আল্লাহ, টাকা? কিসের টাকা? আপনি টাকা দিলেন কই? টাকা দেই নাই মানে? আপনি টাকা দিবেন না? টাকা দেন। ভাই মাত্র একটা 1000 টাকা নোট দিলাম আপনারে। 1000 টাকার নোট দিচ্ছেন আপনি আমাকে? ওই মিয়া ফাইজলামি করো না কিন্তু। তোমার আমি মাত্র 1000 টাকার একটা নোট দিলাম। শুনো, তোমার হচ্ছে 275 টাকা, আর এই দুইটা চিপস 15 30 টাকা, তাহলে কত হয়? 305 টাকা। তাহলে তুমি যদি 5 টাকা বাকি রাখো তাহলে তোমার 300 টাকা। তো তুমি আমার এখন দিবা 700 টাকা। দাও, বাইর করো, সময় নাই। কিন্তু আপনি তো আমার 1000 টাকা দেন নাই। তুমি আমার লগে কিন্তু বুমসুম কথা কইলে আমি কিন্তু এখন মানুষ জড়ো করব কয়ে দিলাম। তুমি তোমার এখন ড্রয়ারটা খুলো। তুমি যদি ওখানে 1000 টাকা একটা কোসকোচা নোট না পাও, তোমার কিন্তু খবর আছে। আরে তা আমি বেচা কিনা করে ডয়ারে আমার টাকা থাকবো না? এ তো আমার টাকা। এই যে এই টাকাটা কই? এই টাকাটা কে দিছে তোমারে? আমি দিয়া গেলাম না? এই টাকাটা তো আমার। তুমি নাও 300 টাকা রাখি, এখন 700 টাকা দাও, তাড়াতাড়ি দাও। 700 টাকা আমারে দাও। এই টাকাটা তো আমার। তুমি যদি এখন বেশি কথা কও, আমি এখন মানুষ ডাকুম, পুলিশে ডাকুম কিন্তু আমি। দাও 700 টাকা দাও, তাড়াতাড়ি দাও। তোমার প্যাকেটও দেওয়া লাগবো না, সময় নষ্ট করো। ওই ওই মিয়া, কি সেখান থেকে ফলো করতেছেন? কি চান আপনি? যেখান থেকে আপনি এগুলো কিনে আনছেন, না মানে নিয়ে আসছেন আর কি। কে আপনি? মানে আমি ঢাকাতে আর কি। ও, ঢাকাতে নতুন আছেন নাকি? হুম, জি। আপনার মতলবটা কি কন্ত? হুম, নান্দা খুঁজেন? ফরম্যাটের মানে কি আবার? না মানে আপনি যেরকমটা ভাবছেন ওরকম না, আসলে ওই যে ওই টাকাটা যেটা, ওই ওই বিষয়টা নিয়ে আর কি। খারা তোর এবার দেখতাছি। কি কিসের টাকা? কি করলি? কি করলি তুই? হ্যাঁ? কি করলি? আমি আপনার কি ক্ষতি করছি যে আপনি? সত্যি করে বলেন, আপনি আমারে ফলো করতেছেন কেন? হুম, ওই যে, আরে আপনি যে ওখান থেকে যেগুলো নিয়ে আসলেন। ও টাকা দেয়নি সেইটা? হ্যাঁ, লোক ঠকানো না। আরে আসছে আমার হাতে তাই। দুনিয়াতে কে কারে ঠকায় না? হ্যাঁ, একটা জায়গা আমারে দেখান যেই জায়গায় কেউ কাউরে ঠকায় না। আসছে আমারটাই চোখে পড়ছে। আচ্ছা, আপনি কি শুধু এগুলোই করেন? জি না, আমি ডাক্তারও। আপনি ডাক্তার? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারগিরিও করি। আরে এই বেটা তো পুরো বলদের হেডমাস্টার। এই যান যান, আপনি যান তো, যান বাগেন, যান যান। কোথায় যাবেন? যাওয়ার জায়গা নাই? না। ও, ঢাকায় নতুন আমদানি। হ্যাঁ। দেখা তো মনে হয় ভালো পরিবারের পোলা। কি কোনো কাম কাজ নাই? থাকানোর জায়গা নাই? আমার লোকে কাম করবা? শুনো, পার্টনার হিসেবে না, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে করবা। 4 ভাগের 1 ভাগ তোমার, আর যদি পুরো পাকা হয়ে যাও তাহলে পরেরটা পরের হিসাব। যাও যাও। রাইতে কই থাকবা? জানি না। শুনেন, রাইতে থাকবেন হইতেছে কমলাপুর রেল স্টেশনে, আর কালকে ঠিক এই সময় এই জায়গায় এখানে আয়া পড়বেন, ঠিক আছে? আচ্ছা। দাঁড়ান দাঁড়ান, এই নাও 200 টাকা। চিপস খাইবা? এই নাও একটা চিপস। যাও যাও যাও, সময় মতো আইসা পড়ো। যাও বাগো। আচ্ছা, আপনার কোনো মোবাইল নাম্বার নেই? আরে বলে আমার মোবাইল নাম্বারও চাই কেন? প্রেম টেম করবা নাকি? না মানে যদি কোনো বিপদ হয়। আরে বলো, এত
এতদিন শুনছি পোলা মানুষ মায়া মানুষের বিপদে সাহায্য করে, আর এই মানুষটা পুরাই উল্টা। না মানে বিপদ কিছু না। আপনার মোবাইল আছে? হ্যাঁ আছে তো। দেখি। হায় হায়, তোমার মোবাইলটা কিন্তু সেই। আমারে দিবা? নেন নিয়ে যান। না থাক, দান্দা করে নিয়ে নিব। যাও যাও যাও, মাগো। কালকে দিন। কাল কাউরে কিছু কইও না কিন্তু, যাও। সরি, একটু দেরি হয়ে গেল। আসলে বাস এই পর্যন্ত আসে না, রাস্তায় অনেক জ্যাম, হেঁটেও আসলাম। নতুন কাপড়, কাহিনী কি? কালকে শার্টটা ছিঁড়ে গেল না, ফুটপাথ থেকেই নিছি। সুন্দর না? ও, আমি তো ভাবছি কি কালকে রাতে কই ছিলা? কমলাপুর স্টেশনে। ওই তুমি আপনি না বললেন ওখানে। তুমি তুমি করে বলো, আপনি আপনি করে বললে খালাম্মা খালাম্মা লাগে। হাসো কেন? আমি তো তোমার থেকে বয়সে ছোটই হব, শুধুমাত্র কাজে আর বুদ্ধিতে আমি তোমার থেকে বড়। ব্যাপার কি আজকে আবার মুখের ভাষা একদম পরিবর্তন? ও, মুখের ভাষা তো আমার পুঁজির জায়গা, চিন্তা করো। আচ্ছা বাদ দাও, শোনো, তোমার ফোনটা আছে ওটা আমার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি ঠিক করছি আজকে একটা ফোন নিব। ঠিক আছে, তাহলে আমরা এখনই যাই, গিয়ে আগে মোবাইলটা কিনি। আরে বলো, ফোন কিনবো না, ফোন নিব। আচ্ছা মানে আমাকে কি কথা কথা বলদ বলতে হবে? কেন বলো? কারণ তুমি একটা বলবো না। আচ্ছা শোনো, ভাইয়া আমার হঠাৎ করে আসলে আমার পার্সটা একটু আগে হারিয়ে গেছে, এখানে কোথাও কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। মানে আমার একটা ইমার্জেন্সি কল দিতে হবে, আপনি একটু আপনার ফোনটা দিবেন? আমি জাস্ট একটা ফোন করব, একটা ফোন করলে মানে হয়তো একটা ফ্রেন্ড এসে আমাকে হেল্প করতে পারে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, আমি জাস্ট এখনই দিচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যালো, আমি আরে সিএনজিতে আমি আমার পার্স ফোন সব কিছু রেখে এসেছি, এখন আমি এখানে কিভাবে কি করে আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দোস্ত কি খবর? আমি এখানে কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তুই কি আসবি নাকি আমি চলে যাব? আমাকে বল তো, বল। এক্সকিউজ মি, দোস্ত, Excuse me? প্রবলেম হচ্ছে, Hello? বুঝতে পারছি না আসলে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার মোবাইল নিয়ে কোথায় যাচ্ছেন? জি সরি। আমার মোবাইল নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি আর আপনার ফোন মানে? আমি কে মানে? আপনি আমার মোবাইল নিয়ে চলে যাচ্ছেন? আমার মনে হয় আপনার কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি আমাকে না ভাই। বলছেন? দেখেন না, উনি ফোন করবে বলে আমার মোবাইলটা নিল, এখন মোবাইলটা নিয়ে সে চলে যাচ্ছে। কি ব্যাপার আপা, আপনি ওনার ফোন দিচ্ছেন না কেন? মানে আপনার কি পাগল নাকি? আমি কেন তার ফোন নিতে যাব? এই যে মিস্টার, এটা আপনার ফোন? হ্যাঁ, এটা তো না না, এটা তো আমি আপনাকে দিইনি। সি, মানে সে না পাগল হয়ে গেছে, সে বলছে আমি তার ফোন নিয়েছি, আবার বলছে এটা তার ফোন না। মানে আর ইউ ম্যাড? ওই মিয়া, আপনি কি মাথা খারাপ? নেশাটা কিছু করেন? একবার বলেন আপনার ফোন, আবার বলেন না। আরে ভাই, আমার 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 মোবাইল রে ভাই। ভাইয়া আপনারা না আসলে যে কত বড় সিম ট্রেড আজকে হতো। আপনি না যান, আপনি পাগলের ডাক্তার দেখান। ওই মিয়া জান, আপনি যান। আপা, আপনি যান। আমার আমার মোবাইল। ওই মিয়া, ফাইজলামি করেন। ও কি দিতে নাকি? যান, ভাই যান। হাই, সত্যি করে একটা কথা বলো তো, তোমার মতলবটা কি? তুমি কোত্থেকে আসছো, কি করো, আর তুমি আমার পিছু লাগছো কেন? আচ্ছা আমাকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা তো বিশ্বাস হয়েছে। হ্যাঁ, ওই বিশ্বাস আছে। তো সত্যি করে বলো, তুমি কি বাড়ি থেকে আবার পালায় ঠালায় আসছো? ভাইগা আসছো তুমি, নাকি বড় কোনো আকাম করছো? আমার থেকেও বড় কোনো আকাম, আর এখানে এসে বলদের ভান ধরছো। আবার সরি। আচ্ছা পালায় আসছি সেটা ঠিক আছে, কিন্তু এতটুকু, এর বেশি না। সেটা কারণ কি? আচ্ছা আমার কারণ একদিন বলবো। তোমার কাহিনী কি বলা যাবে?
আরে বলবো বলবো, একদিন মুড আসা ঠিকই বলবো। আচ্ছা শুনো, আজকে না অনেক বড় কোনো ধান্দা মারতে পারি না, এই শুধু ফোনটাই। চল আমরা বড় একটা দান দেই। মানে আর কি? তুমি এই কাজও করো? কি মনে হয়? আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। এই যে শোনো, এতটুকু আমার সম্মান আছে আর এটাই আমার পুঁজি। জীবনে যদি কেউ আসে তাকে দেওয়ার মতো এই আমারটা রক্ষিত করছি। তাহলে একটু আগে যে বললাম এই ফোনটা কার ছিল, কার হইছে? এখন কি যাইবা নাকি আমি যামু? আল্লাহ জানে কি আছে কপালে। মাইর খায়ও বুঝ হয় নাই। ফিরে আসো যাইবা? একা বাসায়? হ্যাঁ। শুনেন, আগে থেকেই বলে দিতেছি, দেখতে তো পাইতেছেন ৬,০০০ টাকা, অগ্রিম ৪,০০০। হ্যাঁ কিংবা না? তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, বেশি পাইবা। বাবা ঠিক আছে, আপনি একটু খারান, আমি একজনে কই আইতেছি। কারে? আরে ভয় পাওয়ার কিছু নাই, আমার নানি জান। ও আচ্ছা। আসলে কাউরে দিয়ে তেমন কোনো বিশ্বাস নাই, তাই ভাবতেছি টাকাটা দিয়ে আসুন। না না, আমি কিন্তু ওইরকম না, আমি নিরেট একদম ভদ্রলোক। তা তো দেখবারই পারতেছি। এই কোল্ড ড্রিঙ্কস, পানি। এই যে কোল্ড ড্রিঙ্কস মিয়া, শুনেন আবা একটা কোক দেন। এলো। এই যে নেন, একটা কোক খান। না না, আমি খুব খাইতাম না। খাইবেন না? কেন খাইবেন না? আমি দিছি বইলা আপনার টাকা দিতে হইব না। আমাকে তো আর বাসা বাড়ি নাই যে আপনার আপ্যায়ন করুম। নেন একটু কোক খান। না, আমি একটু খাই নি। একটা দেন রে। কোক তো শেষ হয়ে গেছে। তোমরা না, এখন সে কি খাইবো? না না ঠিক আছে, আমি তাহলে পানি খাই। তুমি যখন না খাই সে আবার রাগ করবে। এলো। খাই। হ্যাঁ খান খান। আবার টায়ারা। এই টাকা আমি দেবো, আজকে রাতে যত খরচ হইব সব আমার। আসসালামু আলাইকুম। এই কোল্ড ড্রিঙ্কস, পানি, কোল্ড ড্রিঙ্কস। যে আইবা কি দেরি করবো? বুঝতেছি না কি দিয়ে নিয়ে যাবেন। সামনের থেকে একটা সিএনজি লো, ঠিক আছে? ও। তারপরে চলে যাবো। আমি তো মনে করছিলাম গাড়ি। আইন। এই আসলে ঘুমাই গেছে। আর তুমি তো খুব ভালোই করছো। ভালো হয়েছে। আরে মিয়া, তুমি তো আমার জন্য পুরোই লাকি। কেন? আরে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে আমার ইনকাম আরো বাইরে গেছে। আচ্ছা, এই তুমি না বলছিলে তোমার গল্পটা বলবা, মুড হইলে, এখন কি মুড হয়েছে? মুড আছে, শুনবা? বাবা মারা যাওয়ার পর এইচএসসি পরীক্ষাটা দিতে পারি নাই।
ঘরে মা আর ছোট ভাই, আমি বড়। সংসার তো আমারই চালাতে হইব। বাস নাইমা গেলাম চাকরির খোঁজে। এটাই কি আপনার প্রথম ইন্টারভিউ? না না স্যার, এর আগে ইন্টারভিউ দিয়েছি। চাকরি হয়নি কেন? স্যার চাকরি কেন হয়নি সেটা আসলে বলতে পারবো না। মানে ইন্টারভিউ ভালো হয়েছিল, কিন্তু পরে আর চাকরিটা হয়নি। বলেন কি, মানে আপনার মতো সুন্দরী স্মার্ট একটা মেয়ের চাকরি হয়নি? অবিশ্বাস্য। এনিওয়ে, আমি ঠিক আপনার মতোই একজনকে খুঁজছিলাম। আমার এখানে মার্কেটিংয়ের জব, সাথে ক্লায়েন্ট ডিলিং। পারবেন তো? স্যার পারবো, মানে আমাকে শিখিয়ে দিলে আমি পারবো। আমার প্রথম চাকরি হবে তো। দ্যাটস ভেরি গুড। মার্কেটিং কিভাবে করতে হয় সেটা তুমি শিখে যাবে, আর ক্লায়েন্ট ডিলিংটা কিভাবে করতে হয় সেটা আমি তোমাকে শেখাবো। জি স্যার, আমার সার্টিফিকেট। ও, রাখো তোমার সার্টিফিকেট। মানে তোমার মতো সুন্দরী একটা মেয়ের চাকরির জন্য আবার সার্টিফিকেট লাগে নাকি? দেখো, আমাদের কিছু ক্লায়েন্টস আছে, ঠিক আছে? তোমার কাজ হবে, মানে তোমার প্রথম কাজ হবে এই ক্লায়েন্টসদেরকে আমাদের যে শোরুমগুলো আছে সেগুলোতে ভিজিট করানো, তাদের এন্টারটেইন করা, তাদেরকে সময় দেওয়া, আর কখনো কখনো তাদের সাথে স্টে করা। স্যার মানে বুঝলাম না, স্টে করা মানে? তুমি স্মার্ট নেই, তুমি ক্লায়েন্টসের ডিমান্ড কি সেটা তুমি খুব সহজেই বুঝবে না? তো তোমার কাজ হবে অ্যাট এনি কস্ট ক্লায়েন্টকে স্যাটিসফাই করা। আর বস হিসাবে মাঝে মধ্যে আমাকেও স্যার আমার মনে হয় কি এই কাজটা বাইরের কাউকে দিয়ে না করি আপনি আপনার মার বোনকে দিয়ে করান, তাহলে আপনার ক্লায়েন্ট আরো বেশি স্যাটিসফাইড হবে। Dare you? ইয়েস আই অ্যাম। আমি এখানে চাকরি করতে এসেছি, এইসব না। ভাইয়া কোনো অর্ডার লাগবে? নতুন একটা ব্র্যান্ড মার্কেটে আসছে। কোন ব্র্যান্ডের ম্যাম? অরুণী ব্র্যান্ড। অনেক কিছু আছে, ধরেন আপনার টুথপেস্ট আছে, ক্রিম আছে, শ্যাম্পু, মেহেন্দি, অনেক কিছু আছে। আপা এখন তো লাগবে না, তাই নাম্বারটা দিয়ে যান, যখন লাগবে পরে জানান। ভাই হ্যাঁ কি কোনো অর্ডার লাগবে? আর নতুন একটা ব্র্যান্ড মার্কেটে আসছে, নাম হচ্ছে অরুণী ব্র্যান্ড। ওদের অনেক প্রোডাক্ট আছে, ধরেন শ্যাম্পু, কন্ডিশনার, টুথপেস্ট, মেহেন্দিও আছে। মানে দামটা কম, তো আপনার কমিশন ভালো হবে। ভাই আপনি যেখানে লিস্ট আছে, এখানে যেগুলো যেগুলো লাগবে আপনি টিক চিহ্ন দিয়ে দেন। লাগে তো অনেক কিছুই, দিবা? ভাই লিস্টে সব কিছু আছে, আপনি টিক চিহ্ন দিয়ে দেন। না মানে আমার লাভ কি, ওটা বলছি লাভ। ওই যে গায়ের দামের থেকে 15% ডিসকাউন্ট থাকবে। চমৎকার। আর তোমার লাভ মানে আছে না, আমি তোমার কাছ থেকে একটা নিলাম, তারপরে তুমি আমার একটা জিনিস দিলা, একটা ব্যাপার স্যাপার থাকে না, নেয়া দেয়া, এরকম একটা ব্যাপার থাকে। আই কি বলতেছেন আপনি? কি বলতেছেন? শোনো, আমার বাসা পিছনে কোনো সময়। আচ্ছা আমি যে মাল বললাম ওইগুলো দিয়ে দিবা। হ্যাঁ শোনো, কি সব জায়গায় শুকুন। তারপরে চিন্তা করলাম যে সোজা পথে হাইটা কোনো লাভ নাই, একটু তেরা হইতো এব। বাস নাইমা গেলাম আমার ধান্দায়। ব্যাস কখন ধরা খানে? আরে ধরা পড়বো কেন? আমি কি চুরি করি নাকি পকেট মারি? আমি যা করি একদম খোলা ফকফকা। ওই যে দৌড়ায় আসে সবাই তো মেয়ে মাইন্ডেরই পক্ষ নেয়। আরে এতদিন তো তুমি এটা বুঝছো নাকি? আচ্ছা তুমি কোথায় থাকো? কেন বিয়ের প্রপোজাল পাঠাবো নাকি আবার?
ওই বলদটা মনে হয় এখনো ঘুমাইতেছে। কয়টা ঘুমের ওষুধ খাওয়াইছো? 6টা। বাহ বাহ বাহ, তুমি তো এই লাইনের প্রথম দিনেই হিট। যাও, তোমার ভাগটা আজকে বেশি দিব। কি অভিনয় রে ভাই, একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর একটা পানি। বাহ বাহ বাহ। আচ্ছা, আমার খাওয়া শেষ, শুলে উঠি। উঠবা মানে? বিল কি তুমি দিবা? যেহেতু আমাকে ভাগ বেশি দিচ্ছ, বিলটা আমি দিই। আল্লাহ রে, ওই বলদ ঢাকা শহরে এই ধান্দা করে যদি হোটেলে খাই আমরা বিল দেই, তাহলে কি ইজ্জত থাকবে? তুমি কখনো বিল দাও না? নেই। তাহলে কি আমি খাবারে তালা পাকা দিবা না? আরে সব জায়গায় কি সব টেকনিক চলে নাকি? খাওয়া তো শেষই। তাহলে শোনো, আমি এখন যা করব তুমি তার পরের ব্যাপারটা সামলায় নিবা, ঠিক আছে? কি করবা? তুমি কি রেডি? বুঝতেছি না, কি করবা? রেডি? আচ্ছা, রেডি। কিলো ও এই ভাই, কে আছেন ভাই? তাড়াতাড়ি এদিকে আসেন, এদিকে আসেন, পানি নিয়ে আসেন। এই সিএনজি রাখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে আসেন, পানি পানি পানি। এই কাজটা না করলে হয় না? তো তা কি করার আছে শুনি? মানে অন্য কোনো ভালো কাজ। দাও দেখি, দাও, ভালো কাজ দাও। চলো তো আমার উপরেই, আবার বড় বড় কথা। আজকে আমি কোনো কাজ করব না, আজকে তুমি করবে আর আমি তোমাকে সাপোর্ট দিব। হ্যাঁ, ওই যে ওই দোকান থেকে এক প্যাকেট চিপস, এক প্যাকেট বিস্কিট আর এক বোতল কোক নিয়ে আসবা। কিনে আনবা না কিন্তু, আমি যেভাবে আনি ঠিক সেভাবে আনবা। যাও যাও, দেখি তোমার ট্রেনিং কতটুকু হয়েছে। আমি যাব? হ্যাঁ, সমস্যা কি, পারবা না? আরে ভাই, নিজে তো একটা কিছু করে খাও, আমার ভাগ দিয়ে কয়দিন চলবা? ওকে ওকে ওকে, যাচ্ছি। এরকম কোনো ব্যাপার? দেখো, এইটা কোনো ব্যাপার? দেখি। কিনে আনছো? মোটেও না, তুমি সেদিন যেভাবে আনছো ঠিক ওভাবে আনছো। আমার 4 বছরের অভিজ্ঞতা, বুঝছো? আমি চোখ মুখ দেখে বলে দিতে পারি কে কি বলছে আর কি চায়। আমার চুপ কি বলছে এখন? তুমি কিনে আনছো? ওরা কিছু তোমার কথা তো বললা না। আচ্ছা, তুমি তো সব বলতে পারো, দেখে দেখে বলতে পারো। দেখি, বলো তো আমার গল্প কি? বাহ, এখন তুমি আমার পরীক্ষাও নিচ্ছ। আচ্ছা দেখি। পড়াশোনা জানা ছেলে, ভালো ফ্যামিলিরও মনে হয়, কিন্তু কোনো একটা কুকাজ করছো যার কারণে এরকম লুকায় লুকায় বেড়াচ্ছ। আর আমার সাথে টাইম পাস করছো। আমার মনে হয়েছে তোমার মতলব খারাপ না, তাই আমি আমার সাথে রাখলাম, এই তো। বাহ, খারাপ বলো না কিন্তু, ভালোই বলছো। শোনো, একসময় এটা ব্যবসাও করছি। আমাদের দেশে যে কত বলদ আছে। ও, তোমার প্রেস্টিজিও লাগে। চুপ করে আছিস কেন? হঠাৎ এত জরুরি তালবে ডাকলি, তাও আবার এত রাতে। আচ্ছা, তুই কি আমার প্রেমটা পড়ছিস নাকি? যদি পড়ে যাই
তাহলে দাঁড়া, আমার জামাইকে একটা কল করি, ওকে বলি তুমি সুইসাইড খেয়ে নাও। তোর ফাইজলামি করিস না, শোন আমি ভাবতেছি তামান্নাকে আমার আসল পরিচয়টা জানাই দেবো। ভালোবাসার কথাটা বলে দিব। এই তো অনেকদিন ধরে শুনতেছি। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি ওকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে তুই নিজের নাটকের ক্যারেক্টার থেকে ওকে বাদ দে, তারপর তুই নিজের আসল পরিচয়টা দিয়ে দে। আর শোন, তুই যে তোর নিজের পরিচয়টা দিবি সেটাও কিভাবে গ্রহণ করবে এটাও ভাববার বিষয়। সেই জন্যই তোকে লাগবে। আমি কি করব? আমি বলি তোকে ওর সঙ্গে পরিচয় করে দেবো, এটা বুঝছিস আমি তো অনেক ভালো। তো আমি যখন ওকে ভালোবাসার কথা বলবো এটা শুনে যদি বিগড়ে যায় তুই ওকে সামলাবি তখন। এমনিতে 2-3টা তার ছিঁড়ে আছে মাথা, বুঝছিস? আর আমি ওকে ওই লাইন থেকে সরে নিয়ে আসবো, তাছাড়া অনেক ভালো নেই। আইডিয়াটা মন্দ না, কিন্তু শেষ পর্যন্ত আমি সতীনের ঘর করবো। তুই মরেছিস। গাড়ি থেকে নাম, আমার বাসায় যেতে হবে। নাম। আচ্ছা ঠিক আছে, মন রাখিস তাহলে। হ্যাঁ, কথা দিলি কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। কি ব্যাপার, আজও দেরি করছে কেন? আর আমি বা কেন ওর জন্য এত অস্থির হয়ে আছি? আচ্ছা, ওকে কি বলা ঠিক হবে যে আমি ওকে ভালোবাসি? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে? কিন্তু ওর চালচলন দেখে তো মনে হয় ও আমাকে ঠিকই ভালোবাসে। ওকে কেমন জানি মনে হয়। ওর আসল পরিচয়টা কি? ও আমার কাছে কিছু লুকাচ্ছে না তো? ছেলেটা কিন্তু ভালো, আর আমার মানুষ চিনতে ভুল হয় না। আমি বলবো না যে আমি ওকে ভালোবাসি। ও যদি আমাকে ভালোবেসে থাকে ওকে আগে বলতে হবে। শত হলেও তো আমি ওর বস। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছো? না কিছু না, তুমি এত দেরি করলা যে? ও সরি, ওই আমার না তোমাকে একটা কথা বলা দরকার। কি মানে কি কথা? বলো, বলে ফেলো। হ্যাঁ, ওই বলে ফেলবো? হ্যাঁ বলো। থাক, আজকে থাক, পরে বলবো না। এই কালকে তোমাকে আমি একজনের সঙ্গে পরিচয় করি। কার সাথে? আরে ভয় পাও না, পুলিশ না। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তুমি আমাকে বলো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এতদিন পর কেন এই কথা জিজ্ঞেস করবা? বলো, বিশ্বাস করো। আরে বাবা, আমি যদি তোমাকে বিশ্বাস না করি তাহলে কেন আমি তোমার পাশে, মানে আমরা একসাথে কাজ করব, তাই না? অবশ্যই বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে চলো। কোথায় যাব? সারপ্রাইজ আছে, ধান্দা আছে। আরে আপনি তো পুরো প্রফেশনাল হয়ে গেছেন এই লাইনে। দেখতে হবে না আমার বস কি? আসো। ও, এটা তুমি কই পাইলা? আরে বস, আমাকে ছেড়ে কাজ করে ফেলছো। আমার না কেন জানি তোমাকে সন্দেহ হইতেছে। এতে সন্দেহের কি আছে? আমি প্রায় খেয়াল করছি তুমি কেমন জানি ফিটফাট হয়ে থাকো। আচ্ছা, ফিটফাট কি মানে? এখন তো ইনকাম হচ্ছে, তুমিও তো ফিটফাট থাকো তোমার মতো করে। আমার কথা আলাদা, বাট যেই মানুষ কমলাপুর রেল স্টেশন থাকে সে এত ফিটফাট কি করে থাকে? তুমি না, আমি কি এখন ওখানে থাকি নাকি? আমি তো একটা মেস ভাড়া নিছি। সেটা তো আমাকে বলো নাই, কিন্তু এই দুলজোড়ার দাম তো কম না। তুমি এটা কিভাবে কিনলা? আচ্ছা, তুমি দেখি পুরো পুলিশের মতো জেরা করতেছো আমাকে। ঠিক আছে বলি, দেখো
আমি যখন ঢাকায় আসার পর প্রথম তোমার সঙ্গে দেখা হয়েছে, তারপর তুমি তোমার পাশে তোমার কাছে আমাকে টেনে নিছো। কাছে পাশে টেনে নিচ্ছে মানে? মানে ওই তো পার্টনার করে নিছো আর কি। হ্যাঁ, তো যেহেতু ইনকাম হচ্ছে সেখান থেকে আমি একদিন ধরে টাকা জমাই তোমার জন্য রেখে এই। আয় আবার প্রপোজ করবা না তো? কোনো ক্ষতি আছে? এই আমি তোমার বস, সো নো টাঙ্কি মারামারি। তুমি আমাকে এত ভালো একটা গিফট দিলা, তোমাকে আমি কি দেবো সেটা ভাবতেছি। হ্যাঁ বললেই হয়ে যাবে। কি? মানে ওই যে প্রপোজ করলে হ্যাঁ বললে হবে। চুপ। আচ্ছা আজকে 7টার সময় আমরা চাইনিজ খেতে যাব, গেলাম। কি কই যাচ্ছ? কই যাচ্ছে মানে? বসের উপরে কোনো কথা নাই, 7টা মানে 7টা। কাজটা মনে হয় ঠিক হচ্ছে না। জীবনের প্রথম কাউকে গিফট করছি, এটাও যদি এভাবে করি। আসলে হয়েছে কি, আমি ভুলে আপনাদের এই শার্টটা আমার ব্যাগে আমার কাপড়ের সাথে নিয়ে নিয়েছি। এই যে আপনি তো অবাক করলেন, এই দুনিয়া যে ভালো মানুষ আছে আপনার দেখে প্রথম বললাম। এই কে আসো, আপনার কোক দাও। না না কোক লাগবে না ভাইয়া, আপনি না এটা প্যাক করে দেন। এটার দাম কত? যে দাম নিয়ে বাঁচবেন আপু, এটার দাম তো 1350 টাকা, আপনাকে একটা ডিসকাউন্ট দেবো, আপনি 1000 টাকা দেন। থ্যাংক ইউ দিয়ে দেন। হ্যাঁ সজল কি আমাকে ভালোবাসে না পছন্দ করে? না, হয়তো ওর কিছু সময় আমার সাথে কাটাচ্ছে, বাড়ির সমস্যার সমাধান হলে হয়তো ও চলে যাবে। ছেলেটা কিন্তু খারাপ না। আচ্ছা আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? হয়তো, হয়তো না। আচ্ছা আমি যদি ওকে আমার পরিচয় দিয়ে বলি আমি ওকে ভালোবাসি, ও কি আমাকে ভুল বুঝবে? আজকে বলে দিই। না না, বললে যদি হিতে বিপরীত হয়, আগে আমি ওকে এ পথ থেকে ফিরিয়ে আনি, তারপর বলবো।
অনেক তো হলো, আর কত খুঁজবি? তুই তো তোর নাটকের ক্যারেক্টার পেয়ে গেছিস, আর কত? সব ক্যারেক্টার তো নাটকের ক্যারেক্টার হয় না রে, তুই তো বলছিলি। তাহলে আর কত খুঁজবি? হয়তো অনন্তকাল। তুই কি ওকে সত্যি অনেক ভালোবাসিস? হুম, অনেক ভালো না বাসলে তো এভাবে হারা যাওয়াতে তো আমার তো কষ্ট লাগতো না, তাই না? আচ্ছা, তুই যদি ওকে খুঁজে পাস তাহলে কি করবি? আগে পেয়ে নি, তারপর খুঁজে পাওয়ার কি তুই নিজের গল্পের নায়িকা বানাবি নাকি নিজের জীবনের নায়িকা বানাবি? কোনটা? আরে বাবা, আগে খুঁজে পাই, তারপর দেখা যাবে। সব রকম নায়িকা বানাবো, সমস্যা নাই। বুঝতে পারছি, চল ভাবিকে খুঁজি। আরে ফুচকা খেয়ে নে। আর খাবো না, চল। আচ্ছা, তো রাইটার সাহেব, আপনি আমাকে আপনার গল্পের নায়িকা বানাবেন নাকি জীবনের নায়িকা? গল্পটা না হয় জীবন থেকেই নিলাম। এই তো এতদিনে একটা রাইটারের মতো কথা বললেন।